লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে দেশে আসছি শুধুমাত্র বান্ধবীদেরকে ছবি তুলে দেওয়ার জন্য। এই কথাটা কেন বলেছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমরা গিয়েছিলাম বোয়ালখালীতে টিকা মারার জন্য। কেন বা বোয়ালখালীতে গেলাম টিকা মারতে শহর থেকে, সেই বিষয়ে না হয় পরে কথা বলি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দেশের বাইরে থেকে বাংলাদেশে কেন আসছি সেটাও কম বেশি সবাই জানে যারা আমার ভিডিও দেখে। যারা জানেন যে আমার ঘরের অবস্থা কেমন, তবু আমি বোয়ালখালীতে গিয়েছি বান্ধবীদের সাথে ভিডিও দেখে অনেকে ব্যাড কমেন্টস করতে পারে ঘরের বাজে অবস্থায়। এখানের মধ্যেই আমি বান্ধবীদের সাথে ঘোরাফেরা করতে। আসল বিষয় হচ্ছে বোয়ালখালীতে আমি টিকা মারার জন্য গিয়েছিলাম, প্লাস আমার আর আমার হাজবেন্ডের একটা পার্সোনাল কাজ ছিল, ওই কাজের জন্য গিয়েছিলাম। তো এক কাজে অনেক কাজ আমরা করেছি বোয়ালখালীতে, সাথে আমার ফ্রেন্ডের সাথেও আমি দেখা করেছি। আমরা ফ্রেন্ডরা এত বেশি নাটকবাজ যে আমাদেরকে ডিরেক্টররা ভালো করে দেখে নাই। যদি দেখতো তাহলে আমাদেরকে স্টার জলসার নাটক করার জন্য দিয়ে দিত। যাই হোক, এখানে আমরা একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে তাদেরকে আমি ছবি অলরেডি তুলতে 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 আধা পাগল হয়ে গেছি। আমার বিয়ের আগেও তাদেরকে ছবি আমিই তুলে দিতাম, এই জন্য তারা আমাকে ফটোগ্রাফার ডাকতো। আর এই জন্যই তারা এটা নিয়ে হাসাহাসি করতেছিল যে লক্ষ টাকা খরচ করে আমি বাইরে থেকে দেশে আসছি শুধুমাত্র তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য। ফ্রেন্ড লিস্টে এরকম একজন অবশ্যই থাকে। বিশেষ করে আমাদের পার্সোনাল কাজেই আমরা বোয়ালখালীতে গিয়েছিলাম, সাথে আমার ফ্রেন্ডের সাথে দেখা অবশ্যই করাটা আমার উচিত, কারণ আবার কখন দেখা হয় না হয় সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। আল্লাহ যদি দেখা করায় তাহলে আবারও দেখা হবে। এই যে দেখেন আমার বান্ধবী, সে ভাত টাত খেয়ে সুন্দর করে আমাকে দিয়ে হাত ধোয়াচ্ছে, আবার সেটা কত সুন্দর করে ভিডিও করতেছে দেখেন আপনারা। মানে এতদিন তো আমাকে অত্যাচার করতে পারে নাই, সেজন্য এখন অত্যাচার সবগুলা করে নিচ্ছে আমার উপরে। এখানে আমরা হাত ধুইতে গিয়ে এখানেও আমরা কত ভিডিও নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি। মানে আমরা যেখানেই যাব সেখানে ছবি আর ভিডিও তুলব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের চা খাওয়ার পালা। আমরা সবাই এত পরিমাণ চাল, আবার চা যদি আমরা এক বেলা না খাই তাহলে আমাদের পাবনায় পাঠাইতে হবে, এইরকম অবস্থা আমাদের। যখন আমরা একসাথে হই তখন আমাদের সময়টা কিভাবে যে চলে যায় সেটা আমরা বুঝে উঠতেই পারি না। আমরা এত বেশি নিজেদের মধ্যে মগ্ন থাকি, আমরা সময়টা চলেই যায়। এদিকে সালাউদ্দিন এমন ভাবে বসে চা খাচ্ছে যেমন কি এটা তার রুম, তার ঘর। এই নিয়ে আমি হাসতেছিলাম। চা খেতে খেতে, ঘুরতে ঘুরতে, টিকা মারতে মারতে আমাদের সময়টা যে এত দ্রুত চলে গেছে বুঝতেই পারি নাই আমরা। হাফসা এখানে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠেও একদম ভূতের মতো তাকায় থাকছে। চলে আসার টাইম হয়ে গিয়েছে, এই জন্য হাফসাকে সবাই অনেক বেশি আদর করতেছিল। তো এই করতে করতে আমাদের টাইমটা একদমই শেষ। অনেকদিন পরে এরকম